আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আচ্ছা বলেন তো এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে রাজশাহী আইবাদ। আসলে আজকের ওয়েদারটা এত বেশি জোশ ছিল যে না বের হয়ে পারলাম না, তাই হালকা বৃষ্টির মধ্যেও বের হয়ে গেছি। আসছিলাম আর ভাবছিলাম যে হয়তো কেউ থাকবে না, আমরাই হয়তো একা, বাট আসার পরে দেখলাম যে অনেকেই আছে। তো দেখুন আসলে ভিউটা কত সুন্দর, এত বেশি জোশ লাগছিল, আসলে বলার মতো না, না দেখলে আসলে বুঝবেন না কতটা সুন্দর লাগছিল। যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই চিন্তা করলাম যে বৃষ্টি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে চটপটিওয়ালা মামার ছাউনির নিচে যেয়ে বসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এখানে এসে বসলাম, বসে হচ্ছে চটপটি অর্ডার করলাম। অর্ডার করে বসে বসে নদী দেখছিলাম, কারণ বাতাসে নদীর ঢেউগুলো খেলছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর যেহেতু বাতাস থাকার কারণে নদীর স্রোত বইছিল, তা এত বেশি সুন্দর লাগছিল। আর এদিকে মিথিলা মোবাইল টিপতে ব্যস্ত আর আমি ওইদিকে নদী দেখাতে ব্যস্ত। তো যাই হোক, বসে বসে ওয়েট করছিলাম। তারপরেই তো আমাদের চটপটি চলে এসেছে। তো চটপটি হাফ অর্ডার করেছিলাম 3টা। তো চটপটিটা অনেক বেশি টেস্টি লেগেছে আমার কাছে। মামা বলল যে ঝাল বেশি দিব কিনা, তো বললাম যে ঝাল বেশি দিয়ে দেন। বাট খাওয়ার সময় বুঝলাম যে ঝাল অল্পই আছে, তাহলে ঝাল ছাড়া চাইলে কি যে হতো বুঝতেই পারছেন। তো যাই হোক, অনেক টেস্টি ছিল চটপটিটা খেলাম। তারপরে চিন্তা করলাম যে আর একটা ফুচকা অর্ডার করি, তাই একটা হাফ ফুচকা অর্ডার করে বসে বসে চটপটি খাচ্ছিলাম। আসলে আজ অনেকদিন পর শাড়ি পরলাম, চিন্তা করলাম যে ঘুরবো খুব ভালো মতো, সেজন্য সেজেগুজে বের হলাম। বাট বৃষ্টিতে এভাবে ফেসে যাব বুঝতে পারিনি। তবে আসলে ভুলটা আমারই, কারণ সারাদিন ওয়েদারটা এমনই ছিল, কারণ মনে হচ্ছিল যে যখন তখন বৃষ্টি আসবে। আর ঠিক বের হবার সময় বৃষ্টি শুরু হলো, তারপরও আমরা বের হয়েছি, তাহলে ভুলটা আমাদেরই ছিল। তো যাই হোক, কিছু আর করার নেই, বসে বসে খাই আর এখান থেকে ঘুরে তারপর বাসায় যাব। তো যাই হোক, আমাদের চটপটি খাওয়া শেষ। তারপরে মামাকে একটা ফুচকা বলেছিলাম, তো মামা ভুল করে একটা ফুচকার জায়গায় 2টা ফুচকা দিয়ে দিয়েছিল আর হাফের জায়গায় ফুল দিয়ে দিয়েছিল। তারপর মামাকে আবার বললাম, তারপর মামা একটা রিটার্ন নিল আর একটা ফুচকাই খেলাম। তো ফুচকাটা অনেক টেস্টি ছিল, তবে সেই দিনের মতো টেস্ট ছিল না, যেটা হচ্ছে আমি ভদ্রা লেকে যে খেয়েছিলাম সেটার মতো টেস্টি আসলে ছিল না অতটা। খাওয়া শেষ করে আমরা ভিডিও বানাচ্ছিলাম, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বাট হঠাৎ করেই জোরে বৃষ্টি শুরু হলো আর আমরা ফাঁকা জায়গার মধ্যে ছিলাম, আসতেও পারছিলাম না। তারপরে শাড়ি পরেছিলাম, তো কি এক অবস্থা, ভিজে গেছিলাম। তারপরে তো চালাম আমার স্টলে এসে দাঁড়ালাম এখানে আর চা নিলাম। একটা চা 15 টাকা করে নিয়েছিল, তো দুধ চা খেয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। তো এই তো বৃষ্টির পরে বৃষ্টিস্নাত নদী আর হচ্ছে রাস্তা দেখুন, অনেক সুন্দর লাগছিল। অনেকেই বৃষ্টির পরে আবার নতুন করে আসলো, দেখলাম যে হালকা হালকা বৃষ্টির মধ্যে ভিজছে আর অনেকে আসছে। আমরা তো পুরাই ভিজে শেষ হয়ে গেছি, তো বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে পড়বো, সেজন্য তাড়াতাড়ি বাসায় চলে যায়। তো নেক্সট ডে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।